এবার মন দিয়ে লীলাটা শুনুন। আমি কথা দিলাম আপনাদের হৃদয়ের মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাবো এই যুগের বাবা মা আপনারা, আর কেমন বাবা মা হলে ভগবানের মতো পুত্র পাওয়া যায় এত সহজ বস্তু নয়। প্রত্যেকে মন দিয়ে শুনতে হবে। আমি যতগুলো প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পর এখান থেকে আপনারা পাবেন। শুধু মনটা দিন, আমি আর কিছু চাইবো না। এখানে দেহ রেখে দিন, মনটা দিন। প্রথম প্রশ্ন ছিল, আস্তে আর কথা নয়, ভগবানের বাবা মার নাম কি বলেছিলাম? বসুদেব, দেবকী। এদের কটা জন্ম? 3টে জন্ম। একদম প্রথম থেকে আমি গল্পের মতো পরিষ্কার করে একদম বিশ্লেষণ করব। গল্প আপনারা করলে বুঝতে পারবেন না, আর গল্প না করলে বুঝতে পারবেন। প্রথম থেকে শুরু করি। এই বসুদেব দেবকীর প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে? এটা প্রশ্ন ছিল তো। এই বসুদেব দেবকীর প্রথম জন্ম বা সৃষ্টি হয়েছিল বাবা সত্য যুগে। কোন যুগে বললাম? আমরা সকলে জানি আমাদের 5টা যুগ, তাই তো? ও 4টে? বাহ, 4টে যুগের নামও জানেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন যে যুগটায় আমরা আছি এই যুগটার নাম হলো সত্য যুগ। ও আচ্ছা, এটা কলিযুগ। বাহ, তাহলে এই কলিযুগের আগে ছিল দাপর, তার আগে ত্রেতা, তার আগে সত্য যুগ। আস্তে 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 মন দিয়ে শুনুন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই যুগের আগের যুগগুলোকে কেউ দেখেছেন? দেখেননি? তাহলে কি করে জানলেন আপনারা যে আমাদের 4টে যুগ? শুনেছেন, গ্রন্থে লেখা আছে। কীর্তনীয়রা বলে, ভগবত পাঠকরা বলে, এটা শুনে 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 আমরা জানি আমাদের 4টে যুগ। কিন্তু একটা কথা জেনে রাখুন, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ জানেন? একমাত্র সনাতন ধর্ম প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। ব্যাপারটা কেমন? আমাদের 4টে যুগ, আমাদের যে 4টে যুগ ভগবান চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে গেলেন। যদি বলেন কেমন প্রমাণ? আচ্ছা, দক্ষিণেশ্বরের যে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো রানী রাসমণি। আচ্ছা, রানী রাসমণিকে কেউ আমরা দেখেছি? কিন্তু তিনি ছিলেন, এটা বিশ্বাস করব কি করে? ওই মন্দিরটা আছে বলে, তার হাতের নিদর্শন, তার সেই স্থান আছে, তার হাতের কৃতিত্ব আছে বলে আমরা জানবো যে রানী রাসমণি বলে কেউ ছিল। বিদ্যাসাগরকে আমরা কেউ দেখি নাই, কিন্তু প্রমাণ কি পাবো? তার লেখা বর্ণ পরিচয়, তার জন্মভিটা, এগুলো দেখলে আমরা প্রমাণ পাবো যে বিদ্যাসাগর বলে কেউ ছিল। ঠিক তদ্রূপ আমাদের যে 4টে যুগ তার প্রমাণ আমরা পেয়ে যাই। প্রমাণ কি? চৈতন্য মহাপ্রভুকে কলিযুগে আমরা কেউ সামনে থেকে দেখেছি, কিন্তু প্রমাণ কি পাই? যে জায়গাটায় জন্মগ্রহণ করলো আজও সেই নদিয়ার শ্রীধাম নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর মাটির বাড়িটা এখনো আছে, আছে না? সেই নিম গাছটা আছে। আরও বড় প্রমাণ পাবেন যদি কোনোদিন পুরী ধামে যান। জগন্নাথ মন্দির থেকে একটু দূরে একটা মন্দির আছে যার নাম গম্ভীরা, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে 12 বছর ছিলেন। এখনো মহাপ্রভুর গায়ের কাঁথা, কম্বল, খড়ম, দণ্ড, কুমণ্ডল সব যত্ন করে রাখা আছে। গেছেন, দেখেছেন তো? যদি না যেতে পারেন, আস্তে মন দিয়ে শুনবেন, ভগবানকে না দেখতে পেলেও তার যে সামগ্রীগুলো যদি দেখতে চান, আপনি বাড়িতে বসেই মোবাইল, ইউটিউবে সার্চ করুন, দেখতে পাবেন। আর যদি পুরী ধামে যান, চেষ্টা করবেন জগন্নাথ মন্দির থেকে ওখানে গিয়ে একটু দর্শন করার। তাছাড়া চৈতন্য মহাপ্রভুর রচিত শ্লোক আছে, ত্রিনাদপি শুনেছেন। তাহলে চৈতন্য মহাপ্রভুকে না দেখলেও তার যে সমস্ত প্রমাণগুলো আছে তা থেকে বুঝতে পারি আমরা যে তিনি ছিলেন। কলিযুগ বলে একটা যুগ আছে। ঠিক এর আগের যুগটা, যে যুগটা আজ থেকে 5,500 বছর আগে শেষ হয়ে গেছে, যার নাম ছিল দাপর যুগ। যে যুগে ভগবানের 108টা নাম ছিল, 108টার মধ্যে একটা নাম কিন্তু ফেমাস। কি নাম? কৃষ্ণ। সেই কৃষ্ণকে আমরা চোখের সামনে থেকে না দেখলেও অনেক প্রমাণ তিনি রেখে গেছেন, তিনি এসেছিলেন। প্রমাণটা কি? এখনো সেই কংসের কারাগারটা মথুরায় আছে, এখনো সেই যমুনা নদী আছে, এখনো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন পর্বত, এমনকি আপনারা যদি যান তালবন, তমালবন, ভান্ডারী বন, কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে ভগবান করেছিলেন সব আছে, আছে না? যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন। তাহলে দেখুন, ভগবান কৃষ্ণকে চোখে না দেখলেও তার জায়গাগুলো থেকে আমরা প্রমাণ পাই তিনি ছিলেন। তাহলে দাপর যুগে প্রমাণ পেলাম। ঠিক তার আগের যুগটা, যে যুগটার নাম ত্রেতা যুগ, যে যুগে ভগবানের নাম রামচন্দ্র হলো, প্রমাণ কি পাবো? অযোধ্যায় যেখানে জন্মগ্রহণ করলেন
এখনো অযোধ্যায় সেই রামের জন্মভূমিতে নতুন করে এই বছর রাম মন্দির হল। আরও বড় প্রমাণ পাবো কি, ভারত থেকে শ্রীলঙ্কায় সীতা উদ্ধারের জন্য বানর প্রজাতি পশু পাখি যারা একটা সেতু বাঁধিয়েছিল, যার নাম রামেশ্বরম সেতু, যেটা এখনো সমুদ্রের নিচে আছে। ভাবতে পারছেন, লক্ষ লক্ষ বৎসর আগে। তাহলে রামচন্দ্রকে না দেখলেও তার সেই প্রমাণগুলো থেকে আমরা পেয়ে যাই যে রামচন্দ্র বলে কেউ ছিল। আমরা মনে করলে বাসে ট্রেনে নবদ্বীপে যেতে পারবো, মনে করলেই বাসে ট্রেনে বৃন্দাবনে যেতে পারবো, মনে করলেই বাসে ট্রেনে অযোধ্যায় যেতে পারবো। কিন্তু যদি আপনাদের প্রশ্ন করি সত্যযুগে ভগবানের ঘর কোথায়? বাস চলে, ট্রেন চলে, প্লেন চলে, কেউ কোনোদিন গেছেন? উত্তর কারো কাছে নেই। অন্য ধর্মের মানুষ যদি আমাদের প্রশ্ন করেন এটা, আরে তুই যে 3টে যুগের বর্ণনা দিয়ে দিলি মেনে নিলাম, কিন্তু সত্যযুগে ভগবান কোথায় থাকে একবার দেখাতো। সবাই আমরা দেখে দিই ওপরের দিক। বলে কেন? গোলকে থাকে ভগবান। আরে গোলকটা কোথায়? বাসে ট্রেনে নিয়ে চলো 3 জায়গায় যখন যাচ্ছ। বলে ওই যুগে বাস ট্রেন চলে না, প্লেন চলে না। বলে কেন? আমরা যেতে পারি না, একটা দোষ করে ফেলেছি বলে। কি দোষ? না যুগটার নাম কি? সত্যযুগ। যে যুগে 100% সত্য, কোনো মিথ্যা নেই। কিন্তু আমরা কেন যেতে পারি না? একটাই কারণ, এখানে যতজন বসে দাঁড়িয়ে আছি বুকে হাত দিয়ে বলুন তো, জীবনে একটাও মিথ্যে কথা বললেননি এমন একজনও আছেন? আমিও, ওরা বসে আছে, ওরাও, সবাই। আমরা কেউ কিন্তু 100% সত্যবাদী নই। এই সত্যবাদী নই বলে আমরা সত্যযুগে কেউ যেতে পারি না, বাস ট্রেন প্লেন চলে না। কারণ ওখানে আমাদের মতো মানুষ যদি যায় তাহলে গোলকের মহত্ব ধ্বংস হয়ে যাবে। রাজার সিংহাসনে উপযুক্ত রাজা না বসলে রাজ্যের অবস্থা কীরকম হয় এর থেকে ভালো আপনারা বুঝতে পারছেন, তাই না? উপযুক্ত যদি রাজা না বসে তাহলে সেই রাজ্যের অবস্থা খারাপ হবে। আমরা দেখি বিভিন্ন জায়গায়, একসময় শ্রীলঙ্কা কিছুদিন আগে অর্থনৈতিক দিক থেকে একদম শেষ হয়ে গেছিল। আরও বিভিন্ন দেশ, কারণ রাজা ভালো নয়। তাহলে রাজার দোষে ধ্বংস হলো, ঠিক আমাদের দোষে সত্যযুগে ধ্বংস হয়ে যাবে বলে সত্যযুগে আমরা দেখতে পাই না। তবে হ্যাঁ, দেখতে পাই কারা? আমাদেরই বাড়িতে থাকা সেই ব্যক্তিটাকে যে দোলনায় ঘুমায়। আপনার বাড়ির ওই ছোট্ট শিশুটা কিভাবে দেখবেন, বাচ্চা ছেলেরা যখন মিথ্যা কথা বলতে জানে না, কথা বলতে জানে না, ওদের দোলনায় ঘুম পাড়াবেন, ওরা একা একাই কথা ওই দোলনায় ঘুমাতে ঘুমাতে হাসবে, কাঁদবে, কারোর সাথে বিড়বিড় করে কথা বলে। বলে না? কার সাথে বলে? হ্যাঁ, আমরা এটুকু বলি, কিন্তু কেন বলে জানেন? ও তো এখনো মিথ্যেবাদী হয়নি। ওর সাথে ভগবানের কানেকশন আছে, ভগবান পাঠিয়েছে। ভগবানকেও বলছে, ঠাকুর তুমি কোন জায়গায় পাঠালে, আমি তো বড় হয়েই মিথ্যের সঙ্গে মিশবো। সেই দুঃখে কাঁদি, আবার ভগবানের লীলা দেখে তখন হাসে। আর সত্যি সত্যি ধীরে ধীরে বড় হয়ে আমাদের মতো মিথ্যাবাদী হয়ে গিয়ে ভগবানকে ভুলে যায়। প্রশ্ন করতে হবে। আরেক প্রকার মানুষ সত্যযুগে দেখতে পাই কারা? যারা আমাদের সংসার ছেড়ে চলে গেছে পর্বত আরোহে, গুহার মধ্যে এখনো ধ্যান করে, জপ করে। তাদের দ্বারা একটা ছবি আমরা দেখতে পাই সত্যযুগের। কি ছবি? খুব ভালো করে লক্ষ্য করবেন, বাড়ির মধ্যে আছে একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শয়ন করে আছেন, আর তার চরণের কাছে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী বসে আছে না? এইটা হলো সত্যযুগের ছবি। ওরা দেখে এঁকেছে, আমরা দেখতে পাই। আসুন, এই সত্যযুগ থেকে লীলাটা শুরু হলো। কিরকম? যখন শ্রী বিষ্ণু নারায়ণ, মন দিয়ে শুনবেন, তার নাভি কমল থেকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা স্বরূপ ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে যখন সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করলেন, গোলক বৃন্দাবনে ভগবান রয়ে গেলেন। মনুষ্য জাতি অর্থাৎ মানুষ থাকার জন্য একটা জায়গা তৈরি করলেন, যেটার ওপরে আমরা আছি, যার নাম হলো পৃথিবী বা এই ধরনের। এই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, শ্রী বিষ্ণু নারায়ণ ব্রহ্মাকে আদেশ করলেন, এই যে ব্রহ্মা শোনো, তোমাকে সৃষ্টিকর্তা রূপে আমি সৃষ্টি করেছি। তুমি ক্ষীরোদসাগরের তীরে চলে যাও, আর চলে গিয়ে তোমার শরীর থেকে তুমি দুজনকে সৃষ্টি করো, একটা পুরুষ আর একটা নারী। এই যে শুনতে হবে, কথাগুলো মন দিয়ে শুনবেন, আমি শেষে প্রশ্ন করব। ব্রহ্মাকে নারায়ণ বললেন, শোনো ব্রহ্মা, তোমার শরীর থেকে দুজনকে সৃষ্টি করো, একটা ছেলে একটা মেয়ে। আর তাদেরকে তুমি আদেশ করবে তারা যেন তাদের দৈহিক মিলনের মাধ্যমে একটা একটা করে সন্তান ধারণ করে।
একটা পুরুষ আর একটা নারীর মিলন না হলে সন্তান আসে না। তুমি তাদেরকে বলবে তারা মিলনের দ্বারা যেন সন্তান ধারণ করে, আর ওই একটা একটা সন্তান পৃথিবীকে রক্ষা করবে। যাও, চলে যাও। তবে শোনো, যাওয়ার আগে তোমাকে বলে যাই, ওদের দুজনকে বলবে সন্তান যেন সুসন্তান হয়, কুসন্তান যেন পেটে না হয়। ব্রহ্মা নারায়ণের আদেশ পেয়ে চলে এলেন কোথায়? ক্ষীরোদ সাগরের তীরে। এসে কি করলেন? শরীরের, ব্রহ্মার শরীরের বাম দিক থেকে সৃষ্টি করলেন একটা নারী, অর্থাৎ আপনাদের মতো মেয়ে, যার নাম দিলেন পিষ্ণী ব্রাহ্মণী। পয়েরি তালবস্যই দন্তেন্নয় দীর্ঘই পিষ্ণী ব্রাহ্মণী। আর ডান দিক থেকে সৃষ্টি করলেন একটা পুরুষ বা ছেলে, যার নাম দিলেন সুতপা ব্রাহ্মণ। দুজনের নাম কি হলো? হ্যাঁ, মেয়ের নাম হলো পিষ্ণী আর ছেলেটার নাম সুতপা। দুজনকে বললেন, শোনো, নারায়ণের আদেশে তোমরা আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে। আজ থেকে তোমাদের কর্ম হলো তোমরা দুজন মিলনের মাধ্যমে সন্তান ধারণ করো। তোমাদের একটা একটা সন্তান ওই পৃথিবীতে যাবে আর পৃথিবী রক্ষা করবে। তবে শোনো, সন্তান যেন সুসন্তান হয়, কুসন্তান যেন না হয়। চলে গেলেন ব্রহ্মা ব্রহ্মলোক। দুজনে ক্ষীরোদের তীরে একে অপরকে স্বামী স্ত্রী রূপে বরণ করে নিলেন, দুজনে গ্রহণ করলেন। সুতপা পিষ্ণীকে বলে উঠল, পিষ্ণী, আমাদের বড় সৌভাগ্য, আমরা ব্রহ্মার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি। এসো, আমরা ব্রহ্মার আদেশ পালন করি, নারায়ণের আদেশ পালন করি। তোমার গর্ভে আমি সন্তান দেব, আর একটা একটা সন্তান পৃথিবী রক্ষা করবে। যেই বলেছে এই কথা, খুব মন দিয়ে শুনবেন, অনেক শিক্ষা নেবার আছে। সুতপার কথা শুনে পিষ্ণী বলে উঠল, স্বামী, আপনার দেওয়া সন্তান আমি আমার গর্ভ মাঝে ধারণ করব, কিন্তু একটা কথা আপনাকে বলে দিতে হবে। কি কথা? আপনি যে সন্তান আমার গর্ভে দেবেন সেই সন্তান সুসন্তান হবে তো? প্রথম দেখুন মায়ের চিন্তা ভাবনা, কেউ ওদিকে ঘুরবেন না। যাই হোক, কীর্তন যদি শোনার মানসিকতা থাকে, যাই হোক ওদিকে মনটা দিকে দিয়ে রাখুন। সন্তান নেওয়া মায়ের ডিসিশনের ওপর ডিপেন্ড করে, মায়ের চিন্তা ভাবনার ওপরে। আমরা বলি আমার ছেলে খারাপ না, আপনার চিন্তা ভাবনা থেকে আপনার সন্তান তৈরি হয়। পিষ্ণীমা সুতপা মুনিকে বলে উঠল, স্বামী, আপনার দেওয়া সন্তান আমি আমার গর্ভে নেব, কিন্তু বলুন সন্তানটা সুসন্তান হবে তো? যেই বলেছে, সুতপা মুনি বলে উঠল, পিষ্ণী, এ তুমি কি প্রশ্ন করলে? আমি তোমার গর্ভে সন্তান দিতে পারবো, কিন্তু সন্তানটা কেমন হবে এটা তো বলার ক্ষমতা আমার নেই। কোনো বাবার ক্ষমতা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান কেমন হবে এটা আমি বলতে পারবো না। ভালো হবে কি খারাপ হবে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। যেই বলেছে সুতপা মুনি বলে উঠল, না না, সন্তান তাহলে আমি নেব। কেন সন্তান নেবে না কেন? আচ্ছা স্বামী, আপনি আমায় সন্তান দেবেন, সেই সন্তান ধীরে ধীরে আমার গর্ভে বড় হবে, ভূমিষ্ঠ আমি করব, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ধীরে ধীরে বড় হওয়ার পরে যদি দেখি সে কুসন্তান হয়েছে, এই সুন্দর পৃথিবী যদি ধ্বংস করে ফেলে, তাহলে নারায়ণের আদেশ যে অবমাননা হবে। তাই যতদিন না আমি জানতে পারি আমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে, ততদিন আমি সন্তান নেব না। স্বামী, আপনি বলে দিতে পারেন কে আছে আমার গর্ভের সন্তান কেমন হবে? বলে দিতে পারবে না কি? সুতপা মুনি বলে উঠল, পিষ্ণী, একজন আছে। কে? একমাত্র যার আদেশে আমি সৃষ্টি হয়েছি, যার আদেশে তুমি সৃষ্টি হয়েছে, সেই নারায়ণ গোলকপতি ভগবান অন্তর্যামী, সে বলে দিতে পারে তোমার গর্ভের সন্তান কেমন হবে। ভগবান একমাত্র বলতে পারে আপনার গর্ভের সন্তান কেমন হবে। যেই বলেছে, পিষ্ণীমা বলে উঠল, স্বামী, কোথায় পাওয়া যায় তাকে? বলে, সে তো সর্বত্রই আছে, কিন্তু আমার সামনে আমি পাবো কি করে, তাকে জিজ্ঞাসা করব কি করে? শোনো, তাকে পেতে গেলে সাধনা করতে হয়। করব আমি সাধনা? তাকে পেতে গেলে ধ্যান করতে হয়, করব আমি ধ্যান? পিষ্ণী, তুমি এমনভাবে বলছো যেন তাকে পাবো অতি সহজ। সেই দিনেই পিষ্ণীমা প্রথম বলে উঠল, স্বামী, আজ এই ক্ষীরোদের তীরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আপনার সামনে, আপনি যদি আমার সঙ্গে থাকেন,
আমি ততদিন পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে নারায়ণকে ডাকবো যতদিন সে না আমার সামনে আসে। আমার বিশ্বাস আপনার কথা আমি বিশ্বাস করেছি। তাই হে ভক্তমণ্ডলী, দুজনেই আহার নিদ্রা পরিত্যাগ করে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ক্ষীরোদ সাগরের তীরে একদিন দুদিন তিন দিন নয় 12,000 বছর শুরু করলেন নারায়ণ পাওয়ার কঠিন সাধনা। ওগো নারায়ণ, তুমি মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। হে ভক্তমণ্ডলী, ডাকছে দুজনই, একদিন দুদিন তিন দিন নয়, 1-2 বছর নয়, 12,000 বছর। কিন্তু ডাকতে ডাকতে হঠাৎ করে ডাকাটা দুজনের আলাদা হয়। কিরকম? এতদিন দুজনে একসাথে বলছিল জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে দর্শন দাও। কিন্তু আজকে যেন হঠাৎ করে পৃষ্ণিমা আলাদাভাবে গাইলেন জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, পুত্ররূপে দর্শন দাও। কি বললে পৃষ্ণি? কি গাইলে তুমি? পৃষ্ণিমা বলে স্বামী এতদিন ধরে তাকে ডাকছে, আমার বিশ্বাস একদিন না একদিন সে আসবে। আমি এটা ভেবেছি এই পৃথিবীতে আমার মনে হয় সব থেকে সুন্দর যদি কেউ সন্তান থাকে, সব থেকে সুপুরুষ যদি কেউ থাকে, সেটা হলো আমার ভগবান। ভগবানের থেকে সুন্দর কেউ আছে? ভগবান তো খারাপ হতে পারি না। আচ্ছা স্বামী, ওই ভগবানকে যদি আমি আমার পুত্ররূপে লাভ করতে পারি, ভগবান যদি একবার কথা দেয় যে আমার ছেলে হবে, সে গর্বে আসা মানেই আমি জেনে যাব তো আমার সন্তান ভালো সন্তান হবে, তাহলে কুসন্তান হওয়ার কোনো ভয় নেই। যেই বলেছে সুতবামুনি বলেও কৃষ্ণী, আমি বলছি তুমি যে যুক্তি প্রকাশ করলে এই জগতে তুমি শ্রেষ্ঠ মা হবে, এসো তাকে পাওয়ার জন্য আরো 1000 বছর দুজনে ডাকবো। শুরু করলো ক্ষীরোদের গুলে আরো কঠিন সাধনা। তুমি নারায়ণ শ্রী মধুসূদন, রূপে
হে জগৎপতি হরি, হে নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। শতবা বিষ্ণু কে দেখতে দেখতে একদিন দুদিন 1 2 3 হাজার বছর করে যেদিন 12,000 বছর পরিপূর্ণ, ক্ষীরদীর কুল থেকে দূর থেকে কে যেন ডেকে উঠল শতবার বিষ্ণু। আর যেই ডাকটা শুনেছে, শোনা মাত্রই বুঝতে পারল ইয়ান অন্য কারো কণ্ঠস্বর। যাকে এতদিন ধরে ডাকছে সেই কোথায়? কৃষ্ণী মা নয়নটা খুলে দেখতে পেল অদূরে এক দিব্য জ্যোতি সম্পন্ন অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। ওটাই কি নারায়ণ? ছুটতে ছুটতে গিয়ে দুজনে সেই নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন। এসেছো দয়াময়। বিশ্বাস একদিন একদিন তুমি ঠিক আসবে, একদিন না একদিন তোমার দেখা পাবো, একদিন না একদিন তোমার চরণ। কিন্তু প্রভু, সেই যদি তুমি আজকে আসলে, তাহলে তোমাকে এতদিন ধরে কেন ডাকতে হলো? তুমি আগে কেন আসলে না? এত হাজার বছর কেন ডাকলাম? ভগবানের চরণটা পেছলিমা জড়িয়ে ধরে ভগবানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, তবে কি 12,000 বছরের আগে একদিনও আমাদের নয়নের জল তোমার চরণে স্পর্শ করেনি? নাকি একদিনও আমাদের এই কন্দন আকুল কণ্ঠ তোমার কর্ণের মধ্যে প্রবেশ করেনি? না না, নাকি তুমি এমনই ভগবান, দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করার পরে দেখা দাও কেন? কিসের জন্য, কি কারণে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে এত হাজার বছর কাটিয়ে তারপরে তুমি দেখা দিলে? বলো প্রভু, তুমি কেমন ভগবান? যে দুজন 12,000 বছর ধরে ভগবানকে ডাকছিল, ভগবান যখন তাদের সামনে এসেছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে অভিযোগ করছে, কেমন তুমি ভগবান, কেন এতদিন আগে আসো, কেন আমাদের জীবনে এত দুঃখ দিয়েছ? এতক্ষণ পর ভগবান দুজনের মাথায় হাত রেখে বলে উঠল, শতবা বিষ্ণু, কি বললি তোরা? আমি দিয়েছি তোদের জীবনে দুঃখ। আমি নিজে ব্রহ্মার অঙ্গ থেকে তোদেরকে সৃষ্টি করিয়েছি। আমি নিজে ব্রহ্মাকে দিয়ে বলিয়েছি তোরা দুজন সন্তান ধারণ করবি, তোদের সন্তান এক একটা পৃথিবী রক্ষা করবে। কিন্তু দুঃখ তো তোরা আমায় দিয়েছিস। এত হাজার বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা সন্তান না ধারণ করে আমায় কেঁদে কেঁদে ডেকে গেলি, আর আমি যখন এসেছি বলছিস আমি দুঃখ দিয়েছি। চরণটা জড়িয়ে ধরলেন শক্ত করে বিষ্ণু। প্রভু, দুঃখটা তুমি দাও। দুঃখটা কখন থেকে পেয়েছি জানো? যেদিন থেকে তুমি সৃষ্টি করলে আমাদেরকে এই ধরণীতে ব্রহ্মার অঙ্গ থেকে। তোমার আদেশ বার্তা যখন কানে শুনলাম, আমাদের গর্ভজাত সন্তান সুন্দর, এই ধরনের সুন্দর এই পৃথিবী রক্ষা করতে হবে, আনন্দে মুখটা আমার মনটা ভরে গেল। কিন্তু দুঃখটা কখন হলো জানো? ব্রহ্মা যখন ভুলল গর্ভের সন্তান যেন সুসন্তান হয়। বলো না প্রভু, এই পৃথিবীতে কোন বাবা মা আছে যে বলতে পারবে তার গর্ভের সন্তান কেমন হবে? তোমার আদেশ পেয়ে আদেশ পালন করতে পারিনি। কারণ যদি গর্ভের সন্তানটা খারাপ হয়ে যায়, আর খারাপ হলে যদি পৃথিবী ধ্বংস করে ফেলে, তখন তোমার সৃষ্টির রসাতলে যাবে। তাই তো প্রভু এতদিন কেঁদে কেঁদে আকুল কণ্ঠে তোমাকে দেখিয়েছি, তোমাকে ডেকেছি। তাই জন্যই না আদেশ পালন করতে পারাই যে আমাদের মনে দুঃখ, আমাদের মনে যন্ত্রণা। কেন কেন প্রভু? অবাক হয়ে গেলেন ভগবান একটা মায়ের কথা শুনি। লীলা কীর্তন থেকে কি শিক্ষা নেবেন যারা এখানে বসে আছেন? কীর্তন থেকে শুধুমাত্র একটু সুর, কয়েকটা কথা তা নয়।
কীর্তন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মা কাকে বলে। গর্ভে সন্তান ধারণ করলেই শুধু মা নয়, মা হবার আগে মায়ের চিন্তা ভাবনা কেমন হবে। কনকনে ঠান্ডার দিন একটা ছেলে চাকরি করতো, প্রথম চাকরির মাইনের টাকাটা পেয়েছে। পেয়ে কি করেছে ছেলেটা, দুটো সোনার চুড়ি কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে তার যে মাটা কষ্ট করে তাকে চাকরিটা পাওয়াতে সাহায্য করেছে, সন্ধ্যাবেলায় এসে মায়ের হাতে চুড়িটা পরিয়ে বলছে, মা আমার চাকরির প্রথম টাকা উপার্জন, এই টাকায় তোমাকে আমি চুড়িটা সোনার পরালাম। মাটা সঙ্গে সঙ্গে একবার পরে চুড়িটা খুলে ছেলেটার হাতে দিয়ে বলে উঠল, খোকা একটা কথা বলবো? কি মা? তুই চুড়িটা কিনেছিস, আমি খুব খুশি হয়েছি, তুই আমায় পরিয়েছিস, আমি আনন্দ পেয়েছি, কিন্তু আমি আরও একটা কাজ করলে আনন্দ বেশি পাবো। কি মা? তুই এক কাজ কর বাবা, এই চুড়িগুলো ওই দোকানটায় বিক্রি করে যতটুকু টাকা হবে তাতে কিছু কম্বল কিনে এই কনকনে ঠান্ডার দিনে। মায়ের কাছে যখন এসেছে, মাটি বলে উঠল, খোকা আস্তে আস্তে মন দিয়ে, তুই এক কাজ কর, এই চুড়িগুলো সেই দোকানে দিয়ে যে কটা টাকা হবে ওই টাকা দিয়ে কিছু কম্বল কিনে দেখবি রাস্তায় আমার মতো তোর অভাগিনী অনেক মা আছে, তাদের গায়ে একটু দিতে পারবি। যদি দিতে পারিস, আমি চুড়িটা পরে যত না আনন্দ পেয়েছি তার 3 গুণ আনন্দ পাবো। আচ্ছা বলুন তো, এখানে যে মাটার কথা বলছি, মাটা কে? এই জেলারই একটি মেয়ে, ভগবতী দেবী। বিদ্যাসাগর একদিনে বিদ্যাসাগর হয়নি, বিদ্যাসাগরের মাটা কে ছিল দেখতে হবে। মায়ের চিন্তা ভাবনা কি? সে প্রকৃত সনাতনী। সনাতনী কাকে বলে জানেন? যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য বেশি করে, সেই তো সনাতনী। ব্যাখ্যা দিয়ে গিয়েছিল তারা। আমরা হলে আমার ছেলে যদি এসে আমাকে দেয় আমি আনন্দ পাব, কিন্তু সেই মা সকলকে দেবার জন্য আনন্দ পেয়েছে। তার চিন্তা ভাবনাটা কত বড়! পৃথিবীর ইতিহাসে প্রথম যিনি মা হলেন পিসনি মা। তার চিন্তা ভাবনা কি? যদি কুসন্তান জন্মগ্রহণ করে পৃথিবী ধ্বংস করে ফেলে, তাহলে যে আমার মা হওয়াটা কলঙ্কময় অধ্যায় হবে। ভালো সন্তান ছাড়া আমি নেব না। কিন্তু আমরা তো আনন্দ করতে গিয়ে গর্ভে সন্তান চলে আসে, সেই সন্তান চিন্তা ভাবনা না করে নি। ভগবান দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা, ব্রহ্মা কাদেরকে সৃষ্টি করেছে যাদের চিন্তা ভাবনা আমার থেকেও পৃথিবীকে নিয়ে বেশি। এই সব তোদের এই চিন্তা ভাবনায় আমি খুব আনন্দ পেয়েছি। বল বল তোরা কি পেলে খুশি হবি? তোদেরকে কি বর দিলে তোরা খুশি হবি বল, আমি সেটা দিয়ে চলে যাব। যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে ওই পিসলিমা চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমার কিচ্ছু চাই না, একটা জিনিস শুধু দেবে। কি? আমি চাই এই পৃথিবীতে, এই জগতে যদি আমি কারো মা হই, সেটা একমাত্র তোমার মা হতে চাই। তুমি এসো আমার গর্ভ মাঝে, সন্তান রূপে ভূমিষ্ঠ হও জগতে। হে ভগবান, আমি তোমারই মা হব। অসম্ভব! আমি তো সন্তান হব? হ্যাঁ প্রভু। কেন? তোমাকে সন্তান রূপে পাওয়া যায় না? ভগবানকে সন্তান রূপে চাইল পিসলিমা। ভগবান বলল অসম্ভব। পিসলিমা চরণটা জড়িয়ে ধরে বলছে, কেন প্রভু? তুমি সন্তান হতে পারবে না? তুমি তো ভগবান, তুমি তো সবার মনোবাসনা পূর্ণ করো। আমি নহে ভক্তরূপে ডাকছি, আরও 1000 বছর সাধনা করব, কিন্তু মা যদি হই আমি কারো, সেটা তোমারই হবে, আর নইলে মা আমি হব। ভগবান বলে, ওরে শোন, এই কারণে আমি তোর পুত্র হতে পারবো না। কারণটা কি জানিস? একটা পুত্র একটা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকে। তাহলে আমি যদি তোর গর্ভে 10 মাস 10 দিন থাকি, আমার বিহনে পৃথিবী অচল হয়ে যাবে। কেন? আমার ইশারাতেই গাছের পাতা নড়ে, আমার ইশারাতেই সমুদ্রে উজান বয়, আমার ইশারাতেই চন্দ্র ওঠে, সূর্য ওঠে। আর আমি যদি তোর গর্ভ মাঝে রয়ে যাই, এই 10 মাস 10 দিনে সব কিছু বিফলে হয়ে গিয়ে পৃথিবী ধ্বংস।
তাই সন্তান আমি তোর হতে পারবো না। যেই বলেছে শতবামুনি আর পিতৃমা ভগবানকে আলিঙ্গন করে বলে উঠল, প্রভু আপনার ইশারায় চন্দ্র ওঠে? বলে হ্যাঁ। আপনার ইশারায় চন্দ্র সূর্য ওঠে? বলে হ্যাঁ। আপনার ইশারায় সমুদ্র উজান হয়? বলে হ্যাঁ। আপনার ইশারায় বায়ুস্পন্দন হয়? হ্যাঁ রে। তাহলে শোনো, আমরা এটাই চাই, এই কৃপা করো মোরে আমার প্রাণের ভগবান, পুত্ররূপে পাই যেন তোমার চরণ, এই কৃপা করো মোরে ও প্রাণে আমাদের মনের আশা তুমি পূরণ করো, আমাদের মনের আশা তুমি পূরণ করো, পুত্ররূপে এই গর্ভে বিরাজ করে আমাদের মনের আশা তুমি পূরণ করো, তুমি পুত্ররূপে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গর্ভে বিরাজ করে ওহে প্রাণ ভগবান, তুমি পুত্ররূপে বিরাজ করো। এই যে ভগবান কোনোদিন কারো অহংকারের কাছে হারে না, ভগবান কুরুক্ষেত্রের কাছে হারে না, ভগবান কোনোদিন কারো শক্তির কাছে হারে না, ভগবান একটা জায়গায় হেরে যায়। কোথায়? বাহ, ভক্তের কাছে। কারণ ভক্তের কাছে শ্রেষ্ঠ সম্পদ থাকে, সম্পদটার নাম কি? ভক্তি। ভগবান হেরে যায় ভক্তির কাছে। মা এমনই হলো যে মা চাইছে যদি আমি মা হই একমাত্র তোমার মা হব, তোমার চাওয়া তোমার কর্ম বলে দেবে তোমার আগামী ভবিষ্যৎ। আমরা যদি প্রত্যেকে ছোটবেলা থেকে চাই যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করব, তার মাথায় কি থাকবে? নতুন আবিষ্কার করা, নতুন নতুন মা খোঁজা, তাই না? আপনি যতই কষ্ট করে মানুষ করুন, সে চাইবে নতুন মা খুঁজতে। কর্ম যেমন করবেন ফল ভোগ করতেই